বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বের উপর বড় ধরনের সংকট দেখা দিয়েছে। সংখ্যালঘু হত্যার বিচার দাবিতে ভারতের হিন্দু জাতীয়তাবাদের বিক্ষোভ, অন্যদিকে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবের তীব্রতা, সব মিলে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে ২৭ বছর বয়সী হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ ১২ জনকে গ্রেফতার করলেও ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো তীব্র বিক্ষোভ শুরু করেছে। অন্যদিকে ঢাকার ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভারত বিরোধী মনোভাবকে আরো জাগ্রত করেছে। হাদির সমর্থকদের অভিযোগ, প্রধান সন্দেহভাজন ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় রাতের আধারে কিছু ভারতীয় যুদ্ধযান ও ট্যাঙ্ক চলাচলের সময় সেগুলো দেখে প্রত্যক্ষদর্শীদের বলতে শোনা যায় বাংলাদেশের জন্য রেডি হচ্ছে। এ অবস্থায় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যুদ্ধ প্রস্তুতি নেয়ার গুঞ্জন শোনা যায় এবং বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন স্ন্যাক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতা, সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুরে দুটি আর্মি স্টেশন স্থাপনের কাজ শুরুর খবর পাওয়া যায়। বর্তমানে ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করেছে বাংলাদেশ। দুই দেশই একে অপরের হাই কমিশনারদের তলব করেছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস বিবিসির কাছে বলেন, আশা করি কোনো পক্ষে উত্তেজনা আর বাড়বে না। তবে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা নিয়ে তিনি সংশয়ে রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ঢাকার সাথে দিল্লির দূরত্ব আরো বেড়ে যায়। তাকে ফেরত পাঠানোর কথা বলা হলেও দিল্লির নীরবতায় বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হয়। বিশ্লেষকরা বলেন, হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীগুলো অধিকতর সক্রিয় হয়ে উঠেছে, যা সংখ্যালঘু ও অধিকার কর্মীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।